এনাদের পাশে থাকেন, এরকম একটা ফ্রেম বন্দি করার জন্য এটা কাছাকাছি থাকেন। আমরা শান্তিময় ঘোষ মহাশয়কে গীতিকার তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেদেরকে গর্ব অনুভব করছি এবং তাকে একটি গীতিকার বা তিনি যেহেতু গীতিকার তার কাছ থেকে গীতিকার বিষয়ে কিছু শুনতে চাই, কিছু গীতি শুনতে চাই। আমি একদিন গ্রামের ছেলে ছিলাম, পাশে খুঁড়ি নদী, আমি দামোদরের ধারে জন্মগ্রহণ করি। তো লেখাপড়া সূত্রে আমি 5 বছর বয়স থেকে বাইরে। শুনে অবাক হবেন, ঈশ্বরীয় করুণায় আমি অনাথ, 3.5 বছর বয়স আমার পিতা মারা যান। সেইভাবে আমি লেখাপড়া এবং গান বাজনা কীভাবে এগিয়ে নিয়ে চলেছি এবং আজকে 11,000-এর উপরে গান আমার সমগ্র হয়ে দাঁড়িয়েছে এবং 7,500 গান প্রকাশিত হয়েছে পুস্তক আকারে। এর সাথে 1000 স্বরলিপি আমি প্রকাশ করেছি। জীবন আমার সঙ্গীতের সাধনা এবং আমি বরসুল এবং আসানসোল এই 2 জায়গায় শিক্ষকতা করেছি। আয়োজক এবং যারা পরিচালনা করছেন জসিমউদ্দিন ভাই, তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত ভদ্রমণ্ডলী, অনেক গুণবান মানুষের সঙ্গে পরিচিত হতে পারছি। আমাকে এই জায়গায় আনার মূলে আমার পুত্রবতী প্রখ্যাত আইনজীবী বর্তমানে সঞ্জয় ঘোষকে আমি অনেক শুভেচ্ছা এবং ঈশ্বরীয় করুণা জানাচ্ছি। এই পরিবেশে, এমন সুন্দর একটা পরিবেশে হয়তো অনেকে মানাচ্ছে না, কিন্তু একটা জিনিস আমার মনে পড়ছে, এই পরিবেশেই একদিন বৈদিক স্তোত্র রচিত হয়েছিল। সেই একটু আমি আপনাদের, আমি তো কানে শুনতে পাই না, তাহলে আমি যন্ত্র নিয়ে আসতাম, তবু আমি চেষ্টা করছি। আপনারা আমার যদি শ্রুতি কটু লাগে আপনারা মেনে নেবেন। প্রভবশ্চোদ্ভবস্য চ বিশ্বধিপো রুদ্রো মহর্ষিঃ হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্বং সনো বুদ্ধিয়া শুভয়া সংযুনক্তু यो देवो अग्नौ यो अपसु। কোগ্রামে কুমুদ রঞ্জন মল্লিকের গৃহসম্মুখে কুমুদ সাহিত্য মেলা অনুষ্ঠিত হয় গত 3রা মার্চ। সেখানে বোরহাট নিবাসী গীতিকার শ্রী শান্তিময় ঘোষ পেলেন বর্ধমান জেলা রত্ন। বর্ধমান জেলা তথা শহরের মধ্যে তিনি এক উজ্জ্বল নক্ষত্র বলা যেতেই পারে। তিনি এখনো অবধি মোট 11,500 গান লিখেছেন এবং 6,000 শ্যামাসঙ্গীত লিখে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন। তার এই অনন্য সৃষ্টিকে প্রাধান্য দিয়ে বর্ধমান জেলারত্ন পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে। তার গানের গলায় আকৃষ্ট হয় কেউ, কেউ বা গানের কথায়, কেউ বা গীতিকার হিসেবে। তিনি জেলার গর্ব। আকাশবাণী কলকাতা রেডিওতে শোনা গেছে তার গান। এদিনের কুমুদ সাহিত্য মেলায় উপস্থিত ছিলেন নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী, ছিলেন পদ্মশ্রী রত্ন কাহার অ্যাডভোকেট সঞ্জয় ঘোষ, রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখার্জি সহ কুমুদ সাহিত্য মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার।
যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট, যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম। এখানে পাবেন আইসিসিইউ, এনআইসিইউ, মেডিসিন ডিপার্টমেন্ট, অর্থোপেডিক ডিপার্টমেন্ট, গাইনোকোলজি ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, প্যাথোল্যাব, ওপিডি, মেডিসিন শপ, 24 ঘন্টা আর এবং সার্ভিস, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস। বর্ধমান ও কলকাতার নামি দামি চিকিৎসকরা থাকছেন এখানে। ভেনাস নার্সিং হোম, এখানে সমস্ত বিভাগের ডাক্তারবাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন। মনে রাখবেন, স্বাস্থ্য সাথী কার্ডের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে। ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা বীরপুর মোড়, শিউরি রোড, নবাবহাট, বর্ধমান। বিস্তারিত জানতে ফোন করুন 9046256001 অথবা 9046256002।